শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি এবং মুঘল রাষ্ট্র যুদ্ধপটু মারাঠাদের বাস ছিল পুনে ও কোঙ্কণ অঞ্চলে। তারা অনেকেই বিজাপুর ও গোলকোন্ডার রাজদরবারে উচ্চ পদে ছিলেন, কিন্তু তাদের কোনো নিজস্ব রাজ্য ছিল না। খ্রিস্টীয় সপ্তদশ শতকে শিবাজি মারাঠাদের জোটবদ্ধ করেছিল। শিবাজির বাবা শাহুজি ভোসলে বিজাপুরের সুলতানের জায়গিরদার ছিলেন। শিবাজি তার মা জিজাবাই এবং শিক্ষক দাদাজি কোন্ডদেবের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। বিজাপুরের সুলতানের অসুস্থতার সুযোগে শিবাজি বিজাপুরের বেশ কিছু জমিদারদের নিয়ে দলে নিয়ে আসেন। সুলতান শিবাজিকে দমন করতে আফজল খানকে পাঠান। আফজল খান শিবাজিকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু সতর্ক শিবাজি উল্টে বাঘনক নামে একটি অস্ত্র দিয়ে আফজল খানকেই হত্যা করে। শিবাজির ক্ষমতা বৃদ্ধি ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। শিবাজি দুবার বন্দর নগরী সুরাট আক্রমণ করে লুটপাট করেন। ঔরঙ্গজেব শিবাজিকে দমন করতে শায়েস্তা খান মুয়াজ্জেম মির্জা রাজা জয়সিংকে পাঠান। জয়সিংহ 1665 খ্রিস্টাব্দে শিবাজিকে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন। এই চুক্তি অনুযায়ী শিবাজি মুঘলদের 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। মনে রেখো, সে দুর্গে নিরাপত্তা রক্ষা প্রধান স্তম্ভ ছিল। শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান ছিল কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে বড়সড় প্রতিরোধ। শিবাজি একটি সুপরিকল্পিত এবং স্বাধীন শাসন ব্যবস্থার সূচনা করেন। রায়গড়ে তার অভিষেক, অর্থাৎ অন্যান্য মারাঠা সর্দারদের থেকে তিনি যে আলাদা সেটা প্রমাণিত হলো। তার 8 জন মন্ত্রীকে বলা হতো অষ্টপ্রধান। এদের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া। মারাঠা নিজেদের রাজ্যকে বলতো স্বরাজ্য। স্বরাজ্যের বাইরে মারাঠা সেনারা আশেপাশে মুঘল এলাকাগুলি আক্রমণ করে সেখানকার থেকে কর আদায় করত। যেসব সৈনিক মারাঠা রাজ্যে স্থায়ীভাবে চাকরি করত তাদের বলা হতো বর্গী। শিবাজির নেতৃত্বে মারাঠাদের জাতীয় চেতনা জেগে ওঠে।